الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال النبي صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मुहतरम হজের ব্যাপারে আলোচনা চলতেছিল এবং সেই সাথে আমি একটা কথা বলতেছিলাম, আজকাল মানুষের ভিতরে জানার একটা আগ্রহ আগের যে কোনো সময়ের তুলনায় বেশি। মানুষ জানতে চায়, বুঝতে চায়। এটুককে তো ভালো বলতে হবে, এই আগ্রহটা ভালো। তবে প্রত্যেকটা জিনিস জানার বুঝার কিছু পদ্ধতি আছে। এই পদ্ধতি সামনে রেখে আগাইতে হবে। পদ্ধতি যদি না মানা হয় আর প্রত্যেকের নিজের বুঝ, নিজের জ্ঞান এটাকে মাপকাঠি ধরে আগায়, তাহলে অ্যাক্সিডেন্ট করবে। যেমন মুসলমান হিসেবে আমরা প্রত্যেকেই আল্লাহর হুকুম, নবীর তরিকা জানতে চাই। এই জন্য অনেকের ঘরে অনেক দ্বীনি কিতাব পাওয়া যায়। কেউ পরামর্শ করে কেনে কোনটা পড়া ঠিক, কোন লেখকের লেখা ঠিক, আর কেউ আছে পরামর্শ করে না। মনে করো আমার জ্ঞান আছে, আমি নিজেই পড়ে বুঝে নেব ঠিক কিনা। কিছু লোক এরকম খামখেয়ালি করে। এই লোকগুলো সাধারণত অ্যাক্সিডেন্ট করে, পথভ্রষ্ট হয়ে যায়। কারণ সকল লেখকের কাছে যথেষ্ট পরিমাণে এলেম নেই, সঠিক কথা বলার মতো জ্ঞান নেই। সেও লিখে বসে আছে। বিশেষ করে হজের ব্যাপারটা এরকম, যত লোক গেছে হজ করতে ইংরেজি শিক্ষিত, এদের অনেকেই ফিরে এসে বই লিখে ফেলছে, লিখে ছাপাই দিচ্ছে। সে বুঝছে যে আমি যেটা বুঝতে পারলাম হজ করা সহজ পদ্ধতি, এটা আর কেউ বোঝে নাই। কাজে এটা বই লিখে সবাইকে জানাই দেওয়া আমার কর্তব্য।
অথচ সে ফরজ ওয়াজিব পার্থক্য করার জ্ঞান রাখে না, কোন মশলা কই ঢুকাই দিছে, দিয়ে নিজেও গোমরা হয়েছে, মানুষকেও গোমরা করছে। এটা আজ পর্যন্ত আমার বুঝে আসে নাই যে এই হজের ব্যাপারে বই লেখার আগ্রহ কেন। ইসলামের নামাজ আছে, ঈমান আছে, যাকাত আছে, হ্যাঁ, রোজা আছে, দাওয়াত আছে, কত ব্যাপার আছে। অন্য কোন ব্যাপারে কিন্তু এই ইঞ্জিনিয়ার, বিভিন্ন দুনিয়াবি পোস্টে যারা আছে তাদেরকে বই লিখতে দেখা যায় না। এই ব্যাপারটা দেখা যায়। এটা কেন? এটা আমি অনেক চিন্তা করছি, এখনো হল করতে পারি নাই। যদি আমার হল হয় আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। কিন্তু তরিকা গলত, এটা এই তরিকাটা গলত। যে আলেম না, আলেমরাও লিখতে পারবে না, বিজ্ঞ মুফতি হইতে হবে, সে কথা বলতে পারে। হাদিস কোরআন এমন না যে আপনি দেখলেন বাংলা অনুবাদ আর আমল করা শুরু করে দিলেন, এরকম না। প্রত্যেকটার পিছনে ব্যাখ্যা আছে, শানে নজুল আছে, ওটা রহিত হয়ে গেছে, অনেক কিছু আছে। যেমন আপনি একটা হাদিসে পাইলেন, একবার নবী আলাইহিস সালাম খুতবা দিচ্ছিলেন জুমার, একটা লোক এসে নামাজ শুরু করে দিল। জুমার আগে 4 রাকাত আছে না, এটা শুরু করে দিল। এই হাদিস পড়ে আপনি কি বুঝলেন? যে খতিব বয়ান করতে থাকুক বা যাই করতে থাকুক, আমি যখন আসবো তো আমাকে বসার আগে 4 রাকাত নামাজ পড়ে নিতে হবে। কারণ বুখারী শরীফে আমি এরকম একটা হাদিস পেয়েছি। এখন সে কোন আলেমকে জিজ্ঞেস করলো না যে এটা কি, এই হাদিসটার ব্যাখ্যা কি। খুতবার মধ্যে হাজারো সাহাবী আসছেন, হাজারো সাহাবী আসছেন মসজিদে, এই একটা ঘটনা ছাড়া আর কোন ঘটনা নেই। তো খুতবার মধ্যে নামাজ পড়তেছেন এবং হুজুরের খুতবা বন্ধ করে দিচ্ছে। এই একটা ঘটনা ছাড়া পুরা হাদিসের ভান্ডারে আর কোন ঘটনা নেই। অনেক লোক এই হাদিসটা পড়ে আমল করে। এখানেও অনেকে দেখবেন, খেয়াল করলে বয়ান হইতেছে, সে কোনো জিজ্ঞাসাবাদ নেই, দাঁড়াই গেছে। তার কথা হলো বুখারীতে পাইছি, তার কথা হলো আমি এটা বুখারীতে পাইছি। খতিব সাহেব কি বলবে, কে কি বলবে, আমি তো বুখারী দেখে আসছি, সচক্ষে অনুবাদ পড়ে আসছি, আবার কি। অথচ ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা বিশেষ কারণে হয়েছে, ওটা উম্মতের কারোর জন্য আমল করা জায়েজ নেই, কারোর জন্য আমল করা জায়েজ নেই। ওটা ঘটনা ছিল, ওই লোকটার নাম হলো সুলাই গতফানি। সুলাই গতফানি, গতফানি তার গোত্রের নাম। বেচারা খুব গরিব মানুষ ছিল। তো নবীজির মনের মধ্যে একটা খেয়াল আসছে যে সরাসরি এর জন্য যদি আমি চাই তোমরা এই লোকটাকে সাহায্য করো, তো লোকটা ছোট হয়, লোকটাকে ছোট করা হয়। এই জন্য হুজুরে অন্য একটা হেকমত করলেন।
হুজুরে নিজে খুতবা বন্ধ করলেন আর ওকে বললেন যে তুমি 2 রাকাত পড়ে নাও, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ে নাও। হুজুর বসে আছেন, সব সাহাবায়ে কেরাম বসে আছে, উনি একা নামাজ পড়তেছে। তো এই অবস্থায় সবার নজর তার দিকে যাবে না? হুজুর তো কোনোদিনও খুতবা বন্ধ করে কারোর জন্য বসে থাকে না, আজকে কি ঘটনা? তো সবাই তার দিক তাকায় তার জীর্ণ শীর্ণ হালাত দেখে সবার অন্তরে দয়া এসে গেছে। পরে নামাজ পড়ে দেওয়ার পথে যে যা পারছে বিছানার পকেটে দিতে কেউ আর বেশি মিস করে নাই, সবাই লোকটারা কিন্তু সাহায্য করছে। এই হলো ঘটনা, এই হলো ঘটনা। এটা কিন্তু হুজুরের জিন্দেগিতে দ্বিতীয় ঘটনা নেই আর, কিন্তু এই ঘটনাটা বুখারী শরীফে আছে। মানে আপনি এটা পড়ে এসে আমি এখন বয়ান করতেছি, এখন নামাজ শুরু করে দিলেন, বা একটু পরে খুতবা দিব তখন নামাজ শুরু করে দিলেন, একদম না জায়েজ। ওখানে তো নবীজি তাকে আদেশ দিছিলেন এবং ওই আদেশের মধ্যে একটা হিকমত ছিল, লোকেরা এর হালাত দেখুক, দেখলেই বুঝবে একে সহযোগিতা করা উচিত। এই হিকমতের কারণে এটা করছেন, যে কারণে 23 বছরের জিন্দেগিতে এরকম কোন ঘটনা আর হয় নাই। তাহলে এইটা যদি আমল করার মতো হইতো সেটা অনেকবার হওয়া দরকার। এখন আমি বয়ান করতেছি, নামাজ শুরু করা না জায়েজ। আর যদি নামাজ চলতে থাকে তা আমার বয়ান শুরু করা না জায়েজ। বয়ান আর নামাজ একসাথে জায়েজ নেই। যদি নামাজ শুরু হয়ে যায় থাকে, বয়ান দেরি করতে হবে। বয়ান শুরু হয়ে গেছে, নামাজ দেরি করতে হবে। এটা জায়েজ নেই যে আমি বয়ানও করতে থাকবো, আপনারা নামাজও পড়তে থাকবেন, এটা জায়েজ নেই। এটা কেমন যেন ওই লোকটা খতিবের সাথে কি করতে এসে, হ্যাঁ, মোকাবেলা করতে এসে। ওই লোকটা খতিবের সাথে মোকাবেলা করতে এসে। কিছু লোকরা এরকম দেখাই দেয় যে মোকাবেলা করতে এসে, এরকম পা বিরাট ঠাকুর দাঁড়ায়, আবার কেমন হাতে এভাবে রাখে, টুপি টাপি নেই কিছু, দেখলে মনে হয় মোকাবেলা করতে এসে খতিবের সাথে। ডিজাইনটা এরকম, এটা জায়েজ নেই। আপনি এত পা ফাঁকতে দাঁড়াতেন, কোন হাদিস আছে নাকি? হাদিস বোঝেন নাই? হাদিস আছে নামাজে পাশের ভাইয়ের সাথে পাওয়ার সাথে পাও মিলায় দাঁড়াও, এটুকু হাদিস আছে। ভালো কথা। মিলানোর অর্থ আপনি একা বুঝলে হবে না আলেমের কাছে বুঝতে হবে? ও একা বুঝতে ওর পায়ের উপরে পাও তুলে দিতে হবে, এগুলো মিলানোর অর্থ। অথচ নবী আলাইহিস সালাম এই অর্থ বুঝান নাই। তোমার দুই পাশের ভাইয়ের সাথে পাও মিলায় দাঁড়াও, এর দ্বারা নবী আলাইহিস সালাম বুঝাইছে তুমি যেন দুই পাশের লোকের থেকে আগায় বা পিছায় না থাকো, বরাবর থাকো, কাতার সোজা করো, কাতার সোজা করো বুঝেছে। যেখানে পাও মেলানোর অর্থ আপনি পিছনে থাকতে পারবেন না, আপনি আগেও থাকতে পারবেন না, কি করবেন? বরাবর থাকবেন। এদিকে কোশ্চেন মিলাও, ওই ভাইয়ের সাথে মেলাও, আর হে মিলেছে ওই কান্দের পর তুলে দাও। এটা কোনো মিলানো হলো? এই অর্থ এই নিজে বুঝতে গেলে এক্সিডেন্ট করে। তাদের বয়ানের মধ্যে কেউ নামাজ শুরু করবেন না, অনেকে করে কিন্তু। তাই বেশি পণ্ডিত যারা হাদিস বোঝে, আমি বুঝছি আর কেউ বোঝে নাই। আবার আর এক হাদিসে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কবরের মাঝখানে খেজুরের ডাল গাড়লেন, এটাও বুখারী শরীফের হাদিস। না আপনিও আমল করতে আরম্ভ করলেন, সবাইকে জানিয়ে দিল ভাই ই করতে হবে, হ্যাঁ কবর দিলে ও মাঝখানে কি করতে হবে, একটা খেজুরের ডাল কাটছে। কই পেয়েছো?
বুখারী শরীফে দেখছি। তো হুজুরা কি বুখারী পড়ে হুজুর হয়েছে না পড়ে হুজুর হয়েছে? কবরে ডাল গাড়ার হাদিসটা কি হুজুরা পড়ে নাই? এইটা নবীজি পুরা জিন্দেগিতে একবার করছেন। এই হাদিসটা ঠিক বুখারীতে আছে, খেজুরের ডাল গাড়ার। কিন্তু এগুলো যদি সুন্নত হইতো তো নবীজের হায়াতে অনেক সাহাবী মারা গেছে। নবীজের হায়াতে নবীজের বিবি মারা গেছেন না, খাদিজা মারা গেছেন না, কত সাহাবী মারা গেছে, কত সাহাবী শহীদ হয়ে গেছে। খালি উহুদের দিন মদিনা যাওয়ার 3 বছরের মাথায় 70 জন এক যুদ্ধে শহীদ হয়ে গেছে, 70 জন। সেই হাদিসগুলো দেখেন তো, তাদের কবরে নবী আলাইহিস সালাম খেজুরের ডাল গাড়ছেন কিনা। খেজুরের ডাল গাড়া যদি সুন্নত হইতো তো হুজুরের জীবনে হাজারো ঘটনা ঘটছে, ওইগুলোতেও গাড়তেন, কিন্তু গাড়ে তো নেই। একটা ঘটনায় গাড়ছেন মাত্র। ওটা কি ঘটনা? নবী আলাইহিস সালাম একটা কবরের পাশে যাইতেছিলেন সওয়ার হয়ে, কোন জানোয়ারে সওয়ার হয়ে। ওখানে যে জানোয়ার এমন উল্টাপাল্টা দৌড় দিছে তো নবীজি পড়ে গেছে। নবীজি গায়ে জানতেন না, দেখে না যে জানোয়ার উল্টাপাল্টা দৌড় দিবে তো জানলি তো আগে সাবধান হয়ে যেতে, পড়ে গেছে, কোনো পাও ছিলে গেছে, ব্যথা হয়েছে। যাই হোক, পরে জিজ্ঞেস করলেন এই কবরগুলো কাদের? তো লোকেরা কিছু নাম বলল, অমুক অমুক লোকের, যারা আইয়ামে জাহেলিয়াতে মারা গেছে, অর্থাৎ তারা ঈমান আনতে পারে নাই, তার আগে মারা গেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে খেজুরের ডাল গাড়লেন এবং সবাইকে বললেন যে দেখো এদের আযাবের অবস্থা দেখে আমার দিলে চোট লাগতেছিল, দয়া আসতেছিল। তো আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ এদের আযাবকে একটু ক্ষমা করা যায় না? তো আল্লাহর পক্ষ থেকে উত্তর আসছে, যেহেতু এদের ঈমান নেই, এদের আযাব ক্ষমা করা আমার ফর্মুলা অনুযায়ী এদের আযাব কি হবে না, ক্ষমা করা যাবে না। কিন্তু আপনি আমার নবী, আমার প্রিয় বান্দা, আপনি হাত তুলছেন, আমি তো আপনাকে ফেরতও দিতে পারি না, তো এতটুকু করেন যে আপনি এখানে একটা ডাল গাড়েন, খেজুরের ডাল তাজা, এই ডালটা শুকানো পর্যন্ত এদের আযাব আমি বন্ধ রাখবো। এবার কিন্তু আবার চালু হবে। শুধু আপনার সম্মানার্থে এই খেজুরের ডালটা, তাজা ডাল আপনি গাড়বেন, এই ডালটা শুকায় দেওয়া পর্যন্ত এদের আযাব বন্ধ থাকবে, আবার চালু হবে। এখানে গাছতে কেন? কারণে গাছতে যে ডালটা শুকানো পর্যন্ত অন্তত তারা কি পাইল? মাপ পাইল। ডালের কারণে না, অনেকে এখান থেকে মশলা বের করছে, ডাল গাড়লে ডালেরা জিকির করে, জিকিরে আযাব মাফ হয়ে যায়। এই খেজুর ডালের জিকিরে আযাব মাফ হয়েছে, আযাব মাফ হয়েছে রাসূলের দোয়ায়। ডালটা হলো শুধু কি জন্য? ততক্ষণ বন্ধ থাকবে, তার টাইম ঠিক করার জন্য। কি এই ডাল ভালো করে বুঝেন, আপনারা ডাল গাঁটতে আরম্ভ করবেন না। অনেকে আছে এখনো ডাল গাঁটতে আছে, এই হাদিস না বুঝে এখনো পর্যন্ত। হ্যাঁ, 4 কোনা 4টে গাড়ে, এক এক জায়গায় একরকম করে। অথচ আপনারা অনেকে হাজী সাহেবানরা আছেন না, আপনারা মক্কার গোরস্থানে গেছেন, কোন কবরে খেজুরের ডাল নেই। আপনারা মদিনার গোরস্থানে গেছেন, মদিনার মসজিদের সাথে তো মদিনার গোরস্থান জান্নাতুল বাকি, প্রত্যেকটা কবরে অনেক মসজিদে নববীর সাথে ওই গোরস্থানের ছবিও চলে আসছে। মসজিদে নববীর যে ছবিটা নিছে ওর সাথে কি চলে আসছে? তো সাথেই গোরস্থান পূব পাশে, ওটারও ছবি চলে আসছে। দেখেন
প্রত্যেকটা কবরের মাথার কাছে আলামত দেওয়ার জন্য, চিহ্ন রাখার জন্য একটা পাথর রাখা আছে। কি রাখা আছে? কিন্তু কোন কবরের মাথায় হোক বুকে হোক আপনি খেজুরের ডাল দেখাইতে পারবেন না। যদি ডাল গাড়া কোন সুন্নত হইতো, ডাল গাড়া কোন সুন্নত হইতো, তাহলে একটা কবরও নেই কেন? বোঝা গেল ওইটা একটা বিচ্ছিন্ন ঘটনা, উম্মতের আমলের জন্য না। যদিও কোথায় আছে? বুখারী শরীফে আছে। এরকম অসংখ্য হাদিস পাবেন যে আমাদের আমলের জন্য না। হুজুরের জিন্দেগিতে ঘটছে, কিন্তু আপনার আমার আমল করা চলবে না, আমল করা জায়েজ নেই, রহিত হয়ে গেছে। আমি গত সপ্তাহে দেখাইছি যে 2 নম্বর পাড়ায় 3টা আয়াত দেখাইছি গত জমাতে, 3টা আয়াত। দেখ সময় আমল ছিল, পরে কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। ওই আয়াতগুলো এখনো নামাজে পড়া হয়। ওই আয়াতগুলো না পড়লে খতম তারাবিতে খতম হবে না, খতম হবে না। চিন্তা করেন। অথচ এখন আমল করা কি? এখন আমল করা কি? হারাম। কোরআন অনেকের মাথা ঘোরাবে, কয় কি হুজুর? একদিকে বলতে যে কোরআন, আর একদিকে বলতে হারাম। কোরআন আর হারাম একসাথে হয় কেমন? কোরআন তো হেদায়েতের কিতাব। হেদায়েতের কিতাব ঠিক আছে, কিন্তু হুকুম আকাম গুলো তো পর্যায়ক্রমে আসছে। আগেরটাও আছে, পরেরটাও আছে। আপনাকে আমল করতে হবে কোনটা? পরেরটা। এই জন্য কোরআনের শুরুতে আল্লাহ বলে দিচ্ছেন ইউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন দ্বারা আল্লাহ অনেককে হেদায়েত দান করেন, এই কোরআন দ্বারা আল্লাহ অনেককে গোমরাহ করে দেন। ইউযিল্লু বিহি কাসীরা, ইউযিল্লু মানে কি? গোমরাহ করা। কাসীর মানে কি? অনেককে। এই অনেক কারা? তারা আলেমকে জিজ্ঞেস করে না? হ্যাঁ, ওই আল্লাহ তো ওগুলো না রাখলেও পারত, যেগুলো বাদ হয়ে গেছে এগুলো তো না রাখলেও পারতেন। রাখছেন কেন? এই পরীক্ষাটা নেওয়ার জন্য। কে কে নিধি পণ্ডিতগিরি করে, আর কে কে আলেমদেরকে জিজ্ঞাসা করে। এই পরীক্ষাটা নেওয়ার জন্য তো ওইগুলো রেখে দিতেন, তা না হলে ওইগুলো রাখার দরকার ছিল না। আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় কোরআন হাদিস বোঝার জন্য একটা কর্তৃপক্ষ রাখছে। তারা জিন্দেগিকে ওয়াকফ করে দিছে। কি জন্য? এই কোরআন হাদিসের আসল অর্থ, সহি অর্থ বের করার জন্য। তাদের আর কোনো চাকরি বাকরি নেই, তারা কোনো দোকানদারি করে না, কোনো মিল ফ্যাক্টরি করে না, দুনিয়ার কোনো ঝামেলা তাদের মাথায় নেই। বাস এই কোরআন হাদিস নিয়েই তারা কবরে রেখেছে। ছাত্র পড়ায়, পাবলিকরে বুঝায়, আর কিতাবপত্র ঘাটে। এটা হলো কর্তৃপক্ষ। এটা অন্য আয়াতে আল্লাহ ইশারা করছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতে ইশারা করছেন যে কর্তৃপক্ষ থাকবে। তুমি পণ্ডিতগিরি করো না, ওনাদের কাছে জিজ্ঞেস করো। স্পষ্ট আয়াত আছে, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা গভীর জ্ঞান রাখো না, তোমরা বিজ্ঞ উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করো। ফাসআলু, ফাসআলু মানে কি? জিজ্ঞাসা করো। আপনি এই আদেশটা লঙ্ঘন করে নিজে অনুবাদ দেখে যখন আমল করবেন তো অ্যাক্সিডেন্ট হবে। কিচ্ছু আগামাতা বুঝবেন না, অনুবাদে এসব কথা লেখা নেই। আমি যে ব্যাখ্যাগুলো দিলাম এতক্ষণ, হ্যাঁ, হাদিসে পাবেন নবী আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছেন, তা আপনি শুরু করবেন আর মসজিদে এলান করবেন, ভাই একদিন আমরা ভুল করছি, বসে পেশাব করছে, আজকে আমি বুখারীতে পড়ে এলাম দাঁড়ায় পেশাব করতে হবে, সবাই দাঁড়াই করবেন। বুখারী খুলে দেখাই দিলেন।
একজন করছে এই কাণ্ড। শেখ মুসাল্লি দাঁড়াই গেছে, হুজুর এই যে কইলেন দাঁড়াই পেশাব করা সুন্নত, এটা কি কার জন্য তা তো কইলেন না, কি মহিলাদের জন্য না পুরুষদের জন্য, এটা বলবেন না? কার সুন্নত, পুরুষের না মহিলাদের? হ্যাঁ নয় হুজুর তো আর কইতে পারছেন, তার তো এলে বইটুক মুখাইতে পড়ে দেন নবীদি খাড়াই পেশাব করছে। আরে তখন নবীদি অসুস্থ ছিলেন, ওনার কোমরে ব্যথা ছিল, উনি ঝুঁকতে পারতেন না। তা আমাদের যদি এই হাল হয় তা আমরা কি করব? অসুস্থ অবস্থায় কি করতে হবে এটা তো নবীদের শিখাই দিয়ে দিতে হবে। ওইটা শেখানোর জন্য আল্লাহ এটা ঘটাইছে। আর আপনি সুস্থ অবস্থায় ওটা চালু করে দিলেন, আবার বুখারি খুলে দেখাই দিলেন, হবে? এই জন্য নিজে পণ্ডিতগিরি না করা, ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করা। তা আসল তো হজের বয়ান চলতেছিল, হজের বিভিন্ন হাদিস নিয়ে লোকেরা এরকম নিজে পণ্ডিতগিরি করে। যেরকম আরাফার ময়দানে তাঁবুর মধ্যে জোহর আসর একসাথে পড়ে, অথচ এটা গলত জিনিস। মসজিদের নামেরাতে আমিরুল হাজ এর পিছনে ইক্তেদা করে যারা পড়বে ওদেরকে শুধু জোহরের সাথে আসর পড়তে বলা হয়েছে। মসজিদ শর্ত, যে কোনো মসজিদ না, ওই আরাফার যে মসজিদ, মসজিদের নামেরা আমিরুল হাজ লাগবে এবং আপনি হজের এহরাম অবস্থায় থাকতে হবে। এই মসজিদের বাইরে যারা সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেন, তাদেরকে দেখেন যারা মসজিদে পড়ে নাই তারা কি করছে। যারা ওই মসজিদে জায়গা পায় নাই, তাঁবুতে পড়ছে, তারা কি করছে? তারা জোহরের টাইমে জোহর পড়ছে, আসরের টাইমে আসর পড়ছে। তো হজের ফরজ হলো 3টা: এহরাম বান্ধা, আরাফা, আর 10 তারিখ থেকে 12 তারিখ এই সময়ের মধ্যে তাওয়াফ করা, 7টা চক্কর। এইটুকু হলো কি ফরজ। ফরজ মানে এইটা নষ্ট করলে তার ওইবারের হজ আর ঠিক করা যাবে না, শেষ। আর 7টা ওয়াজিব আছে, এটা ইচ্ছা করে হোক ভুলে হোক, ওইটা বাদ গেলে দম দিলে ঠিক হয়ে যাবে। হজের সহসেজদা হলো দম, রোজার সহসেজদা হলো সৎকায়ে ফেতের। সব সহসেজদা একরকম না, নামাজের সহসেজদা একরকম, রোজার সহসেজদা কি সৎকায়ে ফেতের, আর হজের সহসেজদা কি দম। 400 রিয়াল দিয়ে একটা ভেড়া, বকরি, দুম্বা একটা কিছু দিবেন। তো এহরাম, আরাফা, ফরজ তওয়াফ, এই 3টা হলো কি ফরজ। এহরামে কি ভুল করে? ওই কাপড়টাকে এহরাম মনে করে। কাপড় পরলে এহরাম হলো, কাপড় খুললে এহরাম খুলে গেল, পুরা গলত। কাপড়ের সাথে এহরামের কিছু নেই। এহরাম হলো নিয়ত আর তালবিয়ার নাম। নিয়ত, আল্লাহ আমি উমরার নিয়ত করলাম, হজের নিয়ত করলাম, তুমি সহজ করে দিও, কবুল করে নিও, এটা কয়ে তালবিয়া পড়লেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে নিয়ত করে একবার তালবিয়া পড়লেন, এহরাম হয়ে গেছে। চাই আপনি নর্মাল লেবাসে থাকেন আর 2 চাদরে থাকেন, সর্ব অবস্থায় এহরাম হয়ে গেছে। আর নর্মাল লেবাসে থাকেন আর লম্বা টাইম থাকেন তো দম আসবে, তো এহরাম বান্ধা হয়ে গেছে। এহরাম এটা নিয়ত আর কি তালবিয়া। অনেকে এই তালবিয়াটা 4 দমে পড়তে হয়, অনেকে কয় দমে পড়ে? তারা পড়ে ইন্নাল হামদা লাকা ওয়াল মুলক, ওখানে স্প্রিং এর মতো করে তাড়াতাড়ি করে। আরে এটা একটা বাক্য, এতগুলো দম করলেন কেন? ইন্নাল হামদা
নেমাতা লাকাওয়াল মুলক, একদম পুরা গলত। পুরোটা একসাথে করতে হবে, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এক। 3 নম্বর, তালবিয়াতে এটা ইনফিরাদি আমল, প্রত্যেকে আলাদা পড়তে হবে। এইটা একজন লিড দিবে, লিডারের সাথে পড়বেন, এটা জায়েজ নেই। অথচ প্রায় লোক দেখেন একজনের নেতা বানাইছে, ওর সাথে পড়ছে, এইভাবে পড়া জায়েজ নেই। যারটা সে পড়তে হবে, এহরামের ভুল। হজের আর এক ফরজুল আরাফা, ওখানে এক ভুল কি, ওই তাবুর মধ্যে কি করতেছে, জোহর আসর একসাথে জমা করছে, এক ভুল। ওখানে দোয়া কালাম পড়তে বলা হয়েছে, ওখানে যে ইয়া নবী সালাম আলাইকা পড়ছে। এটা কোনো হাদিসে নেই, গ্রামারের দিক দিয়ে ভুল, অর্থের দিক দিয়ে ভুল, সারা জীবনে বেদাত করছে, আরাফায় দেও সে বেদাত লয়ে পড়ে আছে, বেদাত থেকে আর বেরোতে পারছে। এই লোকের দাঁত আর কোনোদিন হলো না, এই বেদাত নিয়ে থাকলো, সারা জীবন বেদাত করছে, আরাফায় দেও বেদাত। ইয়া নবী সালাম আলাইকা অর্থ, হে জনৈক নবী, আপনার উপরে উটের ভুড়ি নিক্ষিপ্ত হোক। কি অর্থ এটা, জনৈক নবী? এই আর এক কাণ্ড করছে। আর একটা ভুল আছে, আজকাল গাড়ির সংখ্যা কম, হাজির সংখ্যা বেশি, তো আগে আগে ওই গাড়িতে নিয়ে বসায় রাখে। তো কিছু লোকের গাড়ি তো থাকেই সে আরাফার সীমানার মধ্যে, কিন্তু অনেকের গাড়ি কোথায়, আরাফার বাইরে। এই যে এই লোকগুলোকে বাইরে নিয়ে গেল, নিয়ে গাড়িতে বসায় রাখলো, তো আরাফায় 1 মিনিট থাকা হলো ফরজ, আর লম্বা জোহর থেকে বেলা ডোবা পর্যন্ত এটা হলো ওয়াজিব। হলো কি, তো এখনো বেলা ডোবে নাই, আগে গাড়িতে নিয়ে বসায় রাখছে, আর গাড়ি হলে আরাফার বাইরে, তো ওয়াজিব তরক হয়ে গেছে। দেন দম দেন, 10,000 টাকা দিয়ে দম দেন, দম দেন। আর এক ভুল, এটা আর একটা ভুল। আর ফরজ তব যেটা 10 তারিখ থেকে 12 তারিখ সন্ধ্যা, এটা কোন কাজের সাথে সিরিয়াল নেই, কিছু কাজের মধ্যে সিরিয়াল জরুরি। 10 তারিখ বড় শয়তানকে মারা, তারপরে কুরবানি করা, তারপরে মাথা মুন্ডানো, এই 3টে কাজের মধ্যে সিরিয়াল রক্ষা করা ওয়াজিব। সিরিয়াল ভঙ্গ করেন, দম আসবে। যারা ওইখানে ইসের মাধ্যমে দেয়, কিসের, ব্যাংকের মাধ্যমে দেয়, তাদের কিন্তু সিরিয়াল থাকে না। ব্যাংক ওয়ালাদের টাইম দেয়, আপনি একটা গরু কিনলেন, মহিষ কিনলেন, উট কিনলেন, ওটা সিরিয়াল নাম্বার পড়ে, ওটা ওই নাম্বারটা ওর গলায় ঝুলাই দেয়, ওটা টাইম বলে দেয় যে আপনারটা কুরবানের দিন বিকেল 4টার দিকে জবাই হবে। ঠিক আছে, আপনি 5টায় কি করলেন, মাথা মুন্ডাইলেন, মুন্ডায় খোঁজ নিতে গেলেন আমারটা হয়েছে কিনা, আমার জানোয়ার কুরবানি হয়েছে কিনা, যাই দেখেন আপনার উট দিব্যি দাঁড়ায় আছে, আপনাকে ইস্তেকবাল করতেছে, আর তো মাথা মুন্ডায় হালাল হয়ে আছে। এই জন্য মানা করি, ওরা এত অর্ডার নেয় যে এটা টাইম তারা আর রক্ষা করতে পারে না। এই জন্য নিজেদের বিশ্বস্ত লোক দ্বারা কুরবানি দেওয়ানো, যাতে এইগুলো সিরিয়াল ভঙ্গ না হয়। বড় শয়তান, কুরবানি, মাথা মুন্ডানো। কিন্তু ফরজ তওবের সাথে সিরিয়াল নেই, আপনি এগুলো আগেও করতে পারেন, এগুলো ফাঁকেও করতে পারেন, এগুলোর পরেও করতে পারেন, দিনেও করতে পারেন, রাত্রেও করতে পারেন। তবে
12 তারিখ সন্ধ্যার মধ্যে করতে হবে। এর মধ্যে শেষ না করলে আপনার উপরে কি আসবে? দম আসবে। এরপরে করা যাবে, ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু কি আসবে? যে এমন ঘটনা ঘটছে, একজন মহিলা সে এই তপ না করে দেশে চলে এসেছে। কে বা কারা তারা কইছে যে মহিলাদের যদি মাসিক হয় তাহলে এটা মাফ হয়ে যায়। এই শুনে তারা চলে এসেছে, মাফ হয়ে গেছে। পরে যখন ফতোয়া নিতে আসছে তো আমরা বললাম মাফ হয়ে যায়, তো এটা না, মাসিকের কারণে মহিলাদের মাফ হয়ে যায়, এটা বিদায় তপ, ওটা ফরজ না, ওটা কি? ওটা ওয়াজিব, ওইটা মাফ হয়। কে বা কারা ওই ওয়াজিবের ফতোয়া নিয়ে লাগাইছে কের উপরে? এই ফরজের উপরে। দেখেন, ফরজ তরফ করে চলে এসেছে, আসে ফতোয়া নিচ্ছে। আমরা বললাম আপনি সারা বছর যখন পারেন আবার যান, আপনাকে আবার দেখতে হবে, ওটা টাইম আছে, সারা জীবন টাইম আছে, কিন্তু যতক্ষণ আপনি যায় এই তপটা না করবেন, দেরি করার কারণে দম দিতে হবে। এই তপটা যতক্ষণ না করবেন স্বামী স্ত্রী একজন আর একজনের জন্য হালাল হবে না। অনেকে বলে ফেলে তালাক পড়ে দেবে, এই তপ না করলে তালাক পড়ে দেবে। তালাক পড়বে না, বিবি বিবি থাকবে, কিন্তু কেউ কাউকে স্পর্শ করতে পারবে না। না করে চলে আসলে আবার দেখতে হবে প্লেন ভাড়া দিয়ে, যে তপ করে আসতে হবে, আর টাইমের বরখেলাপ হওয়ার কারণে দম দিতে হবে। এই জন্য এইটার জন্য কেউ না করে চলে না আসে, তা তাকিদ করতে হবে। আর এই সময় যদি মহিলাদের মিন্স থাকে এবং পাক হইতে হইতে তার চলে আসার তারিখ, মহিলাদের পাক হবে, দেখতেছে তার আগে তার দেশে ফেরার টাইম হয়ে যাবে। পাক হয়ে যে করবে ওই টাইমটা সে ওখানে থাকবে না। আজকাল তো টিকিট নট শর্ট করা যায় না, টিকিটে যা লেখা থাকে ওই টাইমে আপনাকে আসতে হবে। এই মহিলা কি করবে? সে তো 12 তারিখ পর্যন্ত পাক হইতেছে না, আর যখন পাক হবে তখন সে দেশে চলে আসবে। তাকে বলা হয়েছে তুমি এই অবস্থায় ভালো করে কাপড় চোপড় বাঁধো, তাতে মাতাফের মধ্যে কোনো নাপাকি না পড়ে মসজিদুল হারামের মসজিদ দিয়ে যাও, যে তপ করো, এই ফরজ তপ নাপাক অবস্থায় করো, করে একটা বড় জানোয়ার দিয়ে দম দাও। গরু, মহিষ, উট, শরীয়তে কিন্তু গরু আর মহিষ একই কথা, গরু আর মহিষ কি একই কথা, নাম দুই, বাস্তবে এক। এই জন্য গরুর যে জাকাত, মহিষের সেই জাকাত। এই বড় জানোয়ার দিয়ে দম দিতে হবে। সাধারণ দম শুনলে বুঝবেন ছোট জানোয়ার। এই যে মহিলার কথা বললাম, এর ব্যাপারে কি? বড় জানোয়ার দিয়ে দম দিতে হবে। ওই যে নাপাক অবস্থায় করছে, তপ তো পাক অবস্থায় করা জরুরি। সে বিপদের কারণে পাক অবস্থায় করতে পারতেছে না, তো নাপাক অবস্থায় করবে, কিন্তু বড় জানোয়ার দিয়ে, বড় জানোয়ার অন্তত বাংলাদেশি 30-35 হাজার টাকা লাগবে। ধার কর্য পারলে করবে, নাহলে পরের টাকা পাঠাই দিবে। দম দেওয়ার সময় লম্বা, পুরা হায়াত, কিন্তু জায়গা নির্দিষ্ট, হারাম। জায়গা কি নির্দিষ্ট। দেশে দিলে হবে না, বড় জান্নাটা জমাই দেশে করবেন তা হবে না, ওটা হারামের সীমানার মধ্যে করতে। এখন প্রশ্ন, গরু আর মহিষ যখন এক, তা আল্লাহ 2 নাম দিল কেন? একই যখন, হ্যাঁ, ডিজাইন একটু পাল্টাই দিচ্ছে, আসল তো ওটা এক। এর হিকমত আল্লাহ জানে।
একই যখন তো দুই নাম কেন দিল এর হিকমত কে জানে? আমাদের ক্ষুদ্র জ্ঞানে যা বুঝে আসে, এতটুকু বুঝে আসে যে অনেক এলাকায় অনেক দেশে গরু খাইতে গেলে ওই মানুষটারে খেয়ে ফেলে। গরু জবাই করে খাইতে গেলে ওই মানুষটারে কি করে? খেয়ে ফেলে। এমন অবস্থা যেখানে গরু নাকি দেবতা, যেখানে গাধারে মানুষ কেউ কথা না বলে তুই গরু নাকি? বেকুব বোঝানোর জন্য কি ব্যবহার করা হয়? কেউ বেকুব বোঝানোর জন্য কি ব্যবহার করা হয়? তুই কি গরু নাকি? সে আর দেবতা হয়? বেকুব কোন দেবতা হয়? তাহলে যারা এটাকে দেবতা মানে তারা কত কত নম্বর বেকুব? কোন ডিগ্রিতে পড়ে? এই লোকগুলো এটা দেবতা বানাইছে, খাইলে তারা কতল করে দেয়। মুসলমানরা কি খাবে? খাইতে তো হবে। হ্যাঁ, কিছু গরুরে আলাদা নাম দিয়ে আল্লাহ কি করছে? আলাদা করেছে। ঠিক আছে, ওটা খাইলে সমস্যা, এটা খাও। আল্লাহ মুসলমানদের রাস্তা খুলে দিচ্ছে। এই একটা হিকমত বুঝে আসছে আর। তো আমি বলতেছিলাম আজকে ফরজ নিয়ে আলোচনা করলাম, ওয়াজিব নিয়ে আলোচনা হবে, কিন্তু হজের অনেক কথা কোরআন হাদিসে আছে, আপনারা নিজেরা বুঝতে যাবেন না, তাহলে কিন্তু এক্সিডেন্ট করবে। অনেক কথা আছে যেটা আমল করতেও খুব সহজ, কিন্তু ওটা হয়তো রহিত হয়ে গেছে, বা কিছু হয়েছে, আপনি ওটা দেখে আমল করবেন না। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন। তো আজকে এই পর্যন্ত।